गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सकले भालो आछो और आमिओ भालो आछि। तो देखो देखते देखते आमगुलो किन्तु कयेकदिनेर मध्य बेश बड़ बड़ हये गेछे। तो सेई जोन्नो आज भाबलाम आमेर काँचा आमेर शरबत बानानो जाक। तो और कयेकदिन पर तो आम आस्ते आस्ते आरो बड़ हो जाबे। तो शरबत बानानोर जोन्नो एखोनी किन्तु उपयुक्त। ताई आजके बानाच्छि काँचा आमेर टकटक शरबत। और गरमे किन्तु टक शरबत खेते बेश भालोई लागे। तो सेई जोन्नो किन्तु आमि गाछ थेके 4टे आम पेड़े नियेछिलाम और आमगुलोके किछुक्षण मुखटा केटे जले भिजिए रेखेछिलाम। और एबार देखो आमगुलो आमि खोसा छाड़िए निच्छि खूब भालो करे। और तारपर खोसाटाके छाड़ानो हये गेले आमटाके एरकम मीडियम साइज करे केटे निয়েছি। और तारपर এই আমগুলোকে 5 থেকে 10 মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে যাতে আটাগুলো খুব ভালোভাবে ঝরে যায়। আমটা ভিজতে ভিজতে আমরা অন্যান্য প্রয়োজনীয় উপকরণগুলো জোগাড় করে নেব। তো দেখো আমাদের পাঁচিলের উপরে থার্মোকলের মধ্যে এই পুদিনা গাছটা আমরা লাগিয়েছিলাম। দেখো কত সুন্দর হয়েছে। আর আমি আমার সকল রান্নায় এবং শরবত বলো যাই বলো প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার এই ঘরে লাগানো পুদিনা পাতাই ব্যবহার করে থেকে থাকি। তো চলো এই পুদিনা পাতা এখন আমি সংগ্রহ করে নিচ্ছি। আর তারপর দেখো আমগুলোকে আমি জল ঝরিয়ে এইভাবে রেখে দিয়েছি। আর তারপর আমাদের আর কি কি লাগবে দেখো, আমাদের এখানে লাগবে ধনিয়া পাতা, পুদিনা পাতা, চিনি আর একটু বিট লবণ। এগুলো কিন্তু সব আমাদের শরবতের মধ্যে দিতে হবে। আর তারপর আমরা কেটে রাখা আমগুলোকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব। আর তার সঙ্গে দিয়ে দেব হাফ কাপ জল আর কেটে রাখা ধনিয়া পাতাগুলো, পুদিনা পাতাগুলো আর চিনি আর লবণটা দিয়ে এবার এগুলোকে আমাদের খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আর অ্যাড করে দেব হাফ কাপ জল। আর পেস্টটা খুব ভালোভাবে হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তারপর এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি আরও কিছুটা চিনি যেহেতু আমটা খুব টক। আর অ্যাড করছি বিট লবণ, গোলমরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো। তারপর এটাকে খুব ভালোভাবে মিক্সড করে দিতে হবে। আর এর মধ্যে অ্যাড করে দেব শেষে 2 গ্লাস জল। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে শরবতটা। আর এবার এটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটা কাঁচের জগের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে করে সবাইকে দিতে খুব সুবিধা হবে, দেখতেও সুন্দর লাগবে আর সার্ভ করতেও সুন্দর লাগবে। তো সেই জন্য আমি জগের মধ্যে নিয়ে নিয়েছি। আর এবার যে গ্লাসে আমরা এটাকে সার্ভ করব সেই গ্লাসের মধ্যে আমাদেরকে অ্যাড করে দিতে হবে 3 থেকে 4 টুকরো বরফ। এখানে আমি কম পরিমাণ বরফ নিয়েছি, এখানে তোমরা চাইলে বেশি পরিমাণ বরফ অ্যাড করতে পারো। আর তার মধ্যে আমি তো কেমন লাগলো তোমাদের কাছে আমের শরবত, বাড়িতে অবশ্যই বানাও, টেস্ট করো এবং আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটিতে প্রেস করে দিও, একটা লাইক করে দিও। আজকের মতো টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো।